বন্ধুরা বরবটি খেতে পছন্দ করে না? তাহলে একবার এইভাবে বানিয়ে দেখো, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আমার ছেলে তো বরবটি দেখলেই চেঁচায়। যখন ওকে এরকমভাবে বানিয়ে দিলাম, ও পুরো আবার বারবার করে চেয়ে খেলো। একবার অবশ্যই বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি বরবটি কেটে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিগুলো একটু হালকা ভেজে নেব, যাতে বরবটির একটু হালি গন্ধটা চলে যায়। অনেকেই আছে যে বরবটি খেতে পছন্দ করে না, বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না। এইভাবে যদি বানিয়ে দেওয়া যায়, ছোট থেকে বড় সবাই কিন্তু বারবার করে চেয়ে চেয়ে খাবে। দেখো, এখানে বরবটিগুলো হালকা আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এরকমভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার বরবটি আর আলু একটু ভালো করে ভেজে নেব। আমি অল্প করে নুন হলুদ দিয়ে কিন্তু আলু আর বরবটিটা ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, তারপরে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ। দিয়ে আমি বরবটি আর আলুটা লাল লাল করে ভেজে নেব। তুমি এই সবজিটা দিয়ে ভাত, রুটি, পরোটা সবই খেতে পারবে, এতটাই টেস্টি হয়। সব থেকে ভালো লাগে রুটি বা পরোটা। এটা এত সুন্দর লাগে খেতে। রুটির জন্য কি বানাবে যদি ভাবছো, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। দেখো, এখানে বরবটি আর আলুটা ভাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, সব সেদ্ধ হয়ে গেছে। দেখো, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়াতে অল্প করে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এতে দুটো ডিম আমি ভেজে নেব। দুটো ডিম দিয়ে দিচ্ছি আমি এইভাবে ভেঙে। এবার বিনা নুন দিয়েই কিন্তু আমি ডিমটা ভেজে নেব, কারণ পরে মশলার সাথে ডিমটা অ্যাড করলে নুন হয়ে যাবে, সেই জন্য আর আমি এখন নুনটা দিচ্ছি না। দেখো, এইভাবে নিচের দিকটা একটু হয়ে গেলে তারপরে এবার ঘুরিয়ে পারি, যেমন ডিমের ভুজিয়া করে সেরকমভাবে ঝুড়ো ঝুড়ো করে একটু আমি ভেজে নেব। এইভাবে যদি একবার বানিয়ে দাও না, ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। সবাই বলবে এরকম রেসিপি আগে কেন বানাওনি। ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি। আবার একটু তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি। বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, সেজন্য দুটো পেঁয়াজ আমি অ্যাড করেছি। এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিলে তবে কিন্তু খেতে ভালো লাগবে, সেই জন্য আমি দুটো পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একদম যে ভেজে লাল নরম সেরকম করে দিলে হবে না, একটু লালচে ভাব করলেই কিন্তু হবে। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেখে নেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো, এবার সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। দেখো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, স্বাদ মতো নুন। প্রথমে যেহেতু ভাজাতে নুন দিয়েছি, নুনটা একটু দেখে দেবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, তোমরা নাও দিতে পারো। আর আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাহলে খুব ঝাল হয়ে যাবে। এবার সব মশলার সাথে সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এবার পেঁয়াজের সাথে মশলাগুলো একটু ভালো করে ভেজে নিলেই হবে, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এখানে দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম টমেটোগুলোও নরম হয়ে গেছে, পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, বরবটি, ডিম সব কিছু একসঙ্গে দেখো ভেজে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে লো আঁচে সময় ধরে কিন্তু এবার ভাজা করে নিতে হবে। আমি কিন্তু জল দিয়ে একদম সেই তরকারি করব না, আমি কিন্তু এটা ভাজা বানাচ্ছি, বরবটি, আলু, ডিম দিয়ে ভাজা। এটা তোমরা রুটি, ভাত, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখো সময় ধরে একটু লো আঁচে এটা খুব সুন্দর করে আমি কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে এইভাবেই আমি ভাজাটা করে নেব। এবার একটু চাপা দিয়ে দেবো 2 মিনিটের মতন। এই চাপা দিয়ে দিলে কী হবে, খুব সুন্দর, যদি কোথাও সেদ্ধ বাকি থাকে সেদ্ধও হয়ে যাবে, আর ভাজাটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ দেখো সাইড দিয়ে তেলটা বোঝা যাচ্ছে। এইভাবে করলে না ভাজাটা খুব সুন্দর হবে, স্বাদটাও খুব সুন্দর আসবে। দেখো সময় ধরে আমি একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আর একটু ডিম দিলে, যদি খুব বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেয় সবজি, তাহলে ডিম দিতে তো কোনো অসুবিধে নেই। বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য একটু তো মাথা খাটাতেই হবে। দেখো আলু কিন্তু একদম পারফেক্ট সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতাটা হচ্ছে আপনাদের অপশনাল, তো আপনারা দিতেও পারেন নাও পারেন, যদি কেউ না পছন্দ করে দেওয়ার দরকার নেই। তবে এটা দিয়ে ভালো করে মিশিয়ে ভাজাটা নামালে ভাজার স্বাদটা বা গন্ধ একদম আলাদা রকম গন্ধ হবে একদম। এই ধনে পাতাটা দিয়ে এরকমভাবে মিশিয়ে নামালে সেন্ট বলে বোঝানো যাবে না, না বানালে। অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। একদম পুরো পারফেক্ট আমার ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সব কিছু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে যদি রুটির সাথে তোমরা বানিয়ে দাও, নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে এই বরবটির রেসিপি। তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তারা পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।